শয়তানি বুদ্ধি রে বাবা, তার একটু যদি আমার মধ্যে থাকতো। কিন্তু যেভাবেই হোক অলক্ষীকে আমি নাক্ষত দেওয়াবই। কিন্তু কি করে নাক্ষত দেয় আমি তো সেটাই কোনোদিন দেখিনি, শুধুমাত্র শুনেছি। না, এটা তো নাক মোলা, নাক্ষত তো নয়। কি করবো না কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, ডিকশনারি। No, 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 no. No, 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 no. কি বাজে ডিকশনারি, নাক্ষত মানেই নেই। কি করি তাহলে? ইতিহাস বই? এত বড় ইতিহাস, এর মধ্যে কি কেউ কাউকে নাক্ষত দেয়নি? নিশ্চয়ই দিয়েছে। হতেই পারে না, এই বইটা আমি 3 বছর ধরে পড়ছি, কোথাও এরকম কথা শুনিনি। কি করব না কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে ব্যাপারটা খুব শক্ত, তা আবার নাক নেই, সেটা বুঝতে পারছি। চেষ্টা করি। না, হচ্ছে না। হচ্ছে না। আরে না, অলক্ষী ঠিকই বলেছে, তুই পাগল হয়ে গেছিস। কি বললে? কি করছিস ওখানে? আমি নাক নাক মানে আমি গন্ধ শোকার চেষ্টা করছি। তুই কি কুকুর নাকি যে মাটিতে নাক ঠুকিয়ে গন্ধ শুকছিস? চ চ বাইরে চ, ঘরে এ সমস্ত না। আর এখানে কোনো লাইট পোস্টও নেই। বড় দাদু, ভালো হবে না বলে দিচ্ছি। সে তো দেখেই তোকে বুঝতে পারছি, পাগল কোথাকার। ওই অলক্ষী আমাকে পাগল, ওকে আমি নাক্ষত দেওয়াবই। আমাকে জানতেই হবে যে কিভাবে নাক্ষত দেওয়া হয়। কার থেকে জানবো? কার থেকে? হ্যাঁ, নকুর দাদু। নকুর দাদু ঠিক জানে, কিন্তু আমাকে চুপচাপ যেতে হবে। না হলে কেউ যদি একবার বুঝতে পেরে যায় তাহলে সব কাজটা ভেস্তে দেবে। আর বিশেষ করে তো ওই বুড়ো গেই অলক্ষীকে গিয়ে লাগিয়ে দেবে। ও বৌমা, হ্যাঁ আলু কাটা হলো? দাও দাও দাও। এই তো হয়ে গেছে মেজেটি। হ্যাঁ না দাও দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা অনেক আলু হয়েছে, ভালো হবে মাখাটা। দেখবে হ্যাঁ, অনেকটা মুড়িও আছে তো। হ্যাঁ দাও দাও দাও। আর শোনো বৌমা, একটা না বাটি নিয়ে এসো, পেঁয়াজটা মেশানোর আগে মাসিমারটা আগে তুলে নি। ও তাই তো। আমার কত কেয়ার লাগে। সে তো রাখতেই হয় মাসিমা, না হলে কি আর সংসার করা চলে? এই তো। আরে
তোরা সবাই মুড়ি মাখছিস, কই আমাকে ডাকলি না তো? আরে বাবা দিদি, ডাকতাম গো ডাকতাম, আমরা কেউ তোমায় ফাঁকি দিতাম না। সেই আগের মতো বল। আগের মতো মানে? ও মাসিমা, আপনি তো জানেন না, আগে সন্ধেবেলা আমরা সবাই এক জায়গায় বসে এক গামলা থেকে মুড়ি নিয়ে খেতাম। কিন্তু মেজ জেঠি, বড় জেঠি যা বলছে তাতে তো বেশ সমস্যা আছে। কেন বৌমা, কি হয়েছে? ওমা, আমরা কোথায় খাবো? রান্নাঘরে বসে? আর রান্নাঘরে বসে কেউ খায় নাকি? তাহলে কোথায় বসবো বলো? উঠোনে? উঠোনে তো বসারই সুযোগ নেই। আরে বাবা, সেটা একজন কারুর ঘরে বসলেই হবে। হ্যাঁ, কিন্তু আমার ঘরটা তো খুব নোংরা হয়ে রয়েছে। নোংরা? তাহলে আমার ঘরে? না না না, এই পেঁয়াজ টিয়াজ মাখছে, রাতে আমার শুতে হবে, ও ঘরে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও দিদি, দিদি বলছিলাম কি, তোমার ঘরে বসি না আমরা? হ্যাঁ, আমার ঘরে যাবে তো, চল না। হয়ে গেল। আচ্ছা, আগে মাসিমার মুড়িটা তুলি। আর একটু বাদাম তেল সব নিয়ে আসো। হ্যাঁ, সব আপনারটা আলাদা রেখেছি মাসিমা। বাদাম, হ্যাঁ, দাও 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 বৌমা, দাও বেশি করে দাও, দিয়ে দাও। এই মাসিমারটা একটু দাও। সবটা দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, মাসিমারটা একটু দিয়ে। হ্যাঁ, সব দেবো। যা মাখবো না আজকে মুড়িটা, তোমরা তো আমার হাতে মুড়ি মাখা খাওয়াই না। দারুণ চানাচুর নেই, সবটা দিয়ে দিই। লঙ্কা নিতে ভুলো না কিন্তু। হ্যাঁ, নিয়েছি মা। আমার জন্য কিন্তু দুটো বেশি। হ্যাঁ হ্যাঁ, নিয়েছি গো, নিয়েছি বেশি। একেবারে সেই আগের মতো। আরে চল তো। হলো কি আজ? ও তো কি অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটছে বাড়িতে। অলক্ষ্মী কি ঠিকই বলেছে, এ বাড়িটা ভূতের বাড়ি। এদিকে আর বিষ্ণুটা ডন বৈঠক মারছে, তার চেয়েও বিস্ময় সবাই একসঙ্গে এক ঘরে ঢুকে গেল। না, আজ একটা খুনোখুনি না হয়ে যায় না। সংসার সুখের হয় রমণীর গুণ।